ব্যাংকিং ওয়াজের পক্ষ থেকে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা যখন ব্যাংকে এফডি অ্যাকাউন্ট ওপেন করতে যান তখন বিভিন্ন ব্যাংক, বিশেষ করে প্রাইভেট ব্যাংকগুলো বলে যে আপনি যদি আমাদের এখানে এফডি অ্যাকাউন্ট ওপেন করতে চান তাহলে আপনাকে অবশ্যই একটা সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এবং অনেকেই সেভিংস অ্যাকাউন্ট ওপেন করার ভয়ে আর এফডি অ্যাকাউন্ট ওপেন করে না, বা সেভিংস অ্যাকাউন্ট ওপেন করা একটা এক্সট্রা ঝামেলা, এই জন্য তারা সেভিংস অ্যাকাউন্ট ওপেন না করে ওই ব্যাংকের এফডিআরই করে না, তখন এফডিআর না করে ব্যাংক থেকে চলে আসে। আপনি যখন কোনো একটা ব্যাংকে এফডিআর করতে যান এবং ওই ব্যাংকের অফিসার যখন আপনাকে বলে যে তাদের ব্রাঞ্চে কোনো সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট না থাকলে তা আপনার নামে কোনো এফডিআর অ্যাকাউন্ট ওপেন করবে না, তখন কিন্তু আপনার অবশ্যই খারাপ লাগে। এবং তখন আপনারা হয়তো একটু অবাক হয়ে যান যে আমি এফডিআর অ্যাকাউন্ট ওপেন করব, আমি এফডিআর অ্যাকাউন্ট ওপেন করতে এসেছি, তাহলে আমি কেন আবার এখন সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে আসবো। প্রথমেই ক্লিয়ার করে দিতে চাই যে এফডিআর অ্যাকাউন্ট আসলে কি। ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট হচ্ছে আপনি অ্যাকাউন্ট ওপেন করে টাকা রাখবেন এবং ওই অ্যাকাউন্টটা নির্দিষ্ট মেয়াদের জন্য করবেন। ওই মেয়াদ শেষ হয়ে গেলে ওই অ্যাকাউন্টটা আপনি ক্লোজ করে দিয়ে ভেঙে দিয়ে তারপরে ওই মেয়াদ শেষে সেই অ্যাকাউন্ট থেকে আপনি টাকা উত্তোলন করবেন। এই নির্দিষ্ট মেয়াদের আগে আপনি এই অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করতে পারবেন না। আর যদি নির্দিষ্ট মেয়াদের আগে আপনি টাকা উত্তোলন করেনও, আপনি ব্যাংকের সাথে যে আপনার চুক্তি হয়েছে নির্দিষ্ট হারে মুনাফা বা সুদ পাবেন সেটাও আপনি পাবেন না, বা পেলেও নির্দিষ্ট মেয়াদের জন্য যে সুদ তার সাথে কম পাবেন। তার মানে নির্দিষ্ট মেয়াদের মধ্যে টাকা উত্তোলন করা যায় না, এই জন্যই এই অ্যাকাউন্টটাকে বলা হয়ে থাকে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট বা স্থায়ী আমানত অ্যাকাউন্ট। এটা পরিষ্কার যে স্থায়ী অ্যাকাউন্ট নিজেই একটা ব্যাংক অ্যাকাউন্ট, তাহলে এই অ্যাকাউন্ট ওপেন করতে কখনোই সেভিংস অ্যাকাউন্টের প্রয়োজন হয় না। এখন থেকে কোনো অফিসার যদি বলে যে এফডিআর অ্যাকাউন্ট ওপেন করতে হলে আপনাকে অবশ্যই একটা ওই ব্রাঞ্চে সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে, আপনি আশা করি তার অ্যান্সারটা দিতে পারবেন। ওকে, এখন কথা হলো তাহলে ওই ব্যাংকের অফিসারগুলো কেন গ্রাহকদেরকে বলে যে সেভিংস অ্যাকাউন্ট ওপেন করেন, বা সেভিংস অ্যাকাউন্ট না হলে আমরা এফডিআর অ্যাকাউন্ট ওপেন করবো না, এবং তারাই জন্য আপনাকে বিভিন্ন ধরনের যুক্তি দেয়, মোটিভেট করে একটা সেভিংস অ্যাকাউন্ট ওপেন করার চেষ্টা করে, বা আপনার নামে একটা সেভিংস অ্যাকাউন্ট চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা করে। এটা করার একমাত্র কারণ হলো বর্তমান সময়ে প্রতিটা প্রাইভেট ব্যাংকে ওই অফিসারদের সেভিংস অ্যাকাউন্ট ওপেন করার একটা টার্গেট থাকে। উপর থেকে এই সমস্ত অফিসারদেরকে যেহেতু টার্গেট দেওয়া থাকে এবং সেই সাথে উপর থেকে তাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দেয় যে আপনারা যখন কোনো ক্লায়েন্ট এফডিআর অ্যাকাউন্ট ওপেন করতে আসবে তাদেরকে যতটুকু পারেন ভুলিয়ে বালিয়ে বা বুঝিয়ে তাদের নামে একটা সেভিংস অ্যাকাউন্ট বা সঞ্চয় অ্যাকাউন্ট তাদেরকে গছিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাদের নামে বা খুলে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার টার্গেটটা পূরণ হয়ে যাবে। সাথে সাথে ব্যাংকেরও একটা সেভিংস অ্যাকাউন্ট বাড়বে, যেটা ব্যাংকের জন্য প্রফিটেবল হবে। তাহলে ওই অফিসার তার নিজস্ব টার্গেট পূরণ করার জন্য আর ব্যাংক তার নিজের প্রফিট অর্জন করার জন্যই আসলে এই সেভিংস অ্যাকাউন্টটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, বা সেভিংস অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনাকে পিরাপিরি করে। কিন্তু ব্যাংকিং গাইডলাইন্স, ব্যাংকিং নর্মস, রেগুলেশন বাংলাদেশ ব্যাংকের এমন কোনো সার্কুলার নাই, এবং যে কোনো ব্যাংকের নিজস্ব কোনো রুলস রেগুলেশন বা সার্কুলার নাই যে ওই ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট ছাড়া এফডিআর অ্যাকাউন্ট ওপেন করতে পারবে না, এমন কথা যদি কেউ বলে, এবং এই জন্য যদি আপনি কখনো ওই ব্যাংকের হেড অফিসে বা বাংলাদেশ ব্যাংকে তার নামে যদি আপনি অবজেকশন দেন, তাহলে কিন্তু ওই অফিসার গ্রেড প্যানালাইজড হবে। আমাদের দেশের গ্রাহকগুলো হয়তো এই জিনিসগুলো জানে না, বোঝে না, এই জন্যই তাদের কি করে এফডিআর অ্যাকাউন্ট করতে গেলে তাদের ঘাড়ে একটা সেভিংস অ্যাকাউন্ট চাপিয়ে দেয়, শুধুমাত্র তারা তাদের ব্রাঞ্চের এবং ওই অফিসারের স্পেসিফিক টার্গেট ফুলফিল করার জন্য, নাথিং এলস। এতে আপনার আননেসেসারি একটা ব্যাংক অ্যাকাউন্ট পড়ে। সেভিংস অ্যাকাউন্ট ওপেন করলে আপনাকে চার্জ দিতে হবে, কার্ড নিতে হয়, কার্ডের চার্জ দিতে হবে, তারপরে আপনার বিভিন্ন সময় চেক বই নিতে হয়, চেক বইয়ের চার্জ দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত এক্সট্রা খরচগুলো আপনার ঘাড়ে এসে যাবে। তাই বন্ধুরা, আপনি যদি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট ওপেন করতে চান তাহলে সেভিংস অ্যাকাউন্ট ওপেন না করে যে কোনো ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে আপনি চাইলেই আপনি আপনার ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট বা এফডিআর অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। এখন থেকে আশা করি কোনো ব্যাংক অফিসার আপনাকে যদি বলে যে আপনার একটা এফডিআর অ্যাকাউন্ট ওপেন করার জন্য সেভিংস অ্যাকাউন্ট লাগবে, আপনি তাকে বুঝিয়ে জিনিসটা বলতে পারবেন, এবং তাহলে আপনার আর এক্সট্রা একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে না। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মাঝে আমার ভিডিওগুলোকে আপনারা শেয়ার করবেন।